2024-এর 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছিলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের পলায়ন অবশ্য আরও আগেই শুরু হয়েছিল। সেই ধারা এখনও বন্ধ হয়নি। ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই এই সন্ত্রাসী দলটি নিষিদ্ধের জোরালো দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে। বিশেষ করে যেসব পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের সাথে গভীরভাবে জড়িত ছিল, যারা আন্দোলনে অগণিত সহযোদ্ধাদের শহীদ হতে দেখেছে এবং যাদের স্বজনেরা চিরদিনের জন্য হাত পা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পক্ষ থেকে এই দাবি ছিল অত্যন্ত জোরালো। এই দাবি নিয়ে আন্দোলন জোরদার হলে এক পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। কিন্তু দল হিসেবে এখনও নিষিদ্ধ হয়নি তারা। এর মধ্যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়। জেটে ওর সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, যে কোনো সময় তারা রাজনীতিতে ফিরতে পারে। প্রধান উপদেষ্টার মন্তব্য দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। জুলাই আন্দোলনের যেসব আহত নিহতের পরিবার এখনও ফ্যাসিবাদী খুনিদের বিচারের অপেক্ষায় আছেন, তাদের মধ্যে প্রতিক্রিয়া হয় সবচেয়ে বেশি। এরকম একটি পরিস্থিতিতে বড় ধরনের খবর সামনে আসলো। জানা গেল, ব্যক্তি হিসেবে খুনি ও অপরাধীদের পাশাপাশি এবার দল হিসেবেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠতে যাচ্ছে আওয়ামী লীগ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াও শুরু করছে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মুখে চলতি বছরের 12 মে একটি প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও ভিন্ন মতের ওপর হামলা, গুম, খুন, নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। এর জেরেই সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে। কার্যক্রম নিষেধাজ্ঞার পর এবার দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। এর গেজেট জারি হয়েছে গত 10 মে। সংশোধিত আইনের 20 ধারায় বলা হয়েছে, যদি ট্রাইব্যুনাল প্রমাণিত হয় যে কোনো সংগঠন মানবতা বিরোধী অপরাধ করেছে বা তাতে সহায়তা করেছে, তাহলে ট্রাইব্যুনাল তার কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগ দলগতভাবে অপরাধের নির্দেশ দিয়েছে। এর প্রমাণ রয়েছে। এরই মধ্যে অনেক সাক্ষী জবানবন্দিতে দলের জড়িত থাকার কথা বলেছে। এগুলোকে জুডিশিয়াল দলিল হিসেবে গণ্য করা হবে। তবে শুধু অভ্যন্তরীণ অভিযোগ নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগকে আরও জোরালো করেছে আন্তর্জাতিক প্রতিবেদন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এতে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার গুলি, নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে খুব একটা ভিন্নমত নেই। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দল নিষিদ্ধের ব্যাপারে কোনো কোনো দলের আপত্তি থাকলেও আইনি প্রক্রিয়া নিয়ে কারোর প্রশ্ন বা আপত্তি নেই। বরং এই আইনি প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা হয়, সে ব্যাপারে এনসিপি সহ অনেক দলের পক্ষ থেকে জোর তাগাদা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় দল নিষিদ্ধ নিয়ে কিছু বিতর্ক থাকলেও সরকারের নীতি নির্ধারকরা এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্ত চলাকালে যদি 14 দলীয় জোটের অন্য কোনো দলের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার পালা, তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো ঐতিহাসিক রায় দেয় কিনা। আর আদালতের এই নিষিদ্ধের আদেশ দেশের রাজনৈতিক পরিমণ্ডলে কি প্রভাব ফেলে, সেদিকেও দৃষ্টি থাকবে দেশের মানুষের।